ওটা বাতাসের দিকে ছুটে যাচ্ছে। চলো তাতে চলো। আজকে আমি এই গ্রামে রয়েছি। এই গ্রামটি অনেকটা ভুতুড়ে হয়ে গিয়েছে। বলা হয়ে থাকে এই গ্রামের একটি গোরস্থান রয়েছে। সেই গোরস্থানে রাতের অন্ধকারে যদি কেউ ওই গোরস্থানের রাস্তা ধরে হাঁটে, অর্থাৎ এই রাস্তা ধরে হাঁটে, মানে এই রাস্তার ওই মাথায় সেই গোরস্থানটি। তো এই গোরস্থানের কিছুদিন আগে একটি লোক হেঁটে যাচ্ছিল। তখন সে লক্ষ্য করে তার পিছনে কেউ হাঁটছে। সে হঠাৎ করে পিছনে তাকায়, কিন্তু সে আর সামনের দিকে ফিরতে পারে না, ওখানেই তাকে ফেলে দেয়। এবং অনেক অঘটন ঘটেছে এই গোরস্থানে। আমি এটা শুনেছি এখানকার লোকজনের কাছে। আমি এখন সেই গোরস্থানে যাব যেখানে একা হাঁটলে পিছনে কেউ হাঁটে এবং ওই গোরস্থানে সাদা কাপড় পরা অনেক কিছু দেখা যায়। তো আমার সঙ্গে চলুন, আমি এখন এই গ্রামে রয়েছি। ওই সামনে যাবো, ওই সামনে সেই গোরস্থান, সঙ্গে আসুন। আমি কোনো লোকজন নেই, একদম একদম থেমে গিয়েছি। এই রাস্তার মাঝখানে এই ডালটি পড়ে রয়েছে। আমি কিন্তু এই ডালটি কিছু দেখিনি, একদম চারিদিক কিন্তু ফাঁকা। কিন্তু এই ডালটি হঠাৎ করে কোথা থেকে এলো? তো বুঝতেই পারছেন যে এখানে আমার আগমন কতটা ভয়ানক হতে পারে, আমি আসলে কতটা ভয়ের সম্মুখীন হতে যাচ্ছি। দেখুন এখানে দেখুন, এখানে একটি বড় রকম একটা পায়ের ছাপ দেখা যায়। এরকম পিছলে গিয়েছে কেউ হয়তো এখানে এসে। তো কিছু একটা শব্দ শুনতে পেলাম। দেখুন ওদিকে গাছের পাতা নেই। পিছনে 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 ওই দেখুন, ওই অন্ধকারে কিছু একটা মিলিয়ে গেল ওদিকে। ঠিক আছে, আচ্ছা চলুন সামনে কবরস্থানের কাছে গিয়ে দেখি, যেখানে একা হাঁটলে পিছনে কেউ হাঁটে এবং সাদা কাপড় পরা ভেতরে দেখা যায় যে হেঁটে বেড়াচ্ছে। আসুন। হাঁটতে হাঁটতে সেই গোরস্থানে রয়েছি, অর্থাৎ এই গোরস্থানের কোনো একটি বাঁশ গাছ রয়েছে। এটা সেই বাঁশ গাছ। দেখুন বাঁশ গাছটি কেমন জানি এখানে আসার পর থেকে মানে ঝুমঝাম শব্দ করছে। বাঁশ গাছ মানে এক কোনায় এলো বাঁশ গাছ। আমি এটাও শুনেছি যে এই পাশের বাড়িটি যখন বন্ধক দেওয়া হয়, তখন এই বাঁশের গোড়ায় যখন ওই তাবিজের বোতল পুঁততে এসেছিল ওই হুজুর, তখন ওই ডোবায় ওই হুজুর পড়ে গিয়েছিল, আতঙ্কিত হয়ে গেছিল। হঠাৎ করে কেউ এসে তাকে ফেলে দিয়েছিল এখানে। তো ষোলো মাসের কবরস্থানটা যাবো, যেখানে আসলে মেন কবরস্থান, সেখানে খুব সাবধানে। এটা হলো সেই কবরস্থানের বেড়া, যে বাইকের মাথা মানে দেখতে পাচ্ছেন। ওই অন্য পাশে হলো বাগান, এর এই পাশে হলো সেই কবরস্থান। বিশাল একটি গাছ, দেখুন আমরা গাছ মনে হচ্ছে যেন মানে কয়েকশো হাত লম্বা। এটি হলো সেই কবরস্থান। ঠিক আছে, এই যে ভেতরে একটু দেখা যাবে সাদা কাপড় পরা। দেখুন ওই যে এদিকে হেঁটে গেল। এটা হলো ওই যে কবরস্থানে, দেখুন সাদা কাপড় পরা কেউ একটু দাঁড়িয়ে গেছে, দেখছেন? অবস্থা দেখুন, এই যে গাছের শিখাগুলো দেখুন যে কত বড় প্রাচীন। আমি শুনেছি ওই লোকটা যখন এখানে এসেছিল, এখানে এসে সে লক্ষ্য করলো যে গাছ নয়, গাছটা তখন একটি দানব প্রকৃতির সাদা একটা কাপড় পরা এখানে বসেছিল। ওই দেখে লোক যখন পিছনে ফেরে, আর তখন তো ওখানে ফেলে দেওয়া হয় রাস্তায়। কি জায়গাটা এটা সেই কবরস্থান। দেখুন একদম ভেতরে কোনো শব্দ শুনতে পাচ্ছে না, কিন্তু একটা সাদা কাপড় দেখা যায়। ওই হেঁটে যাচ্ছে, পিছনে গেলাম। খাম্বায় দেখুন তো, খাম্বায় কে উঠেছে, তারের খাম্বা।
গাছের মাথাটা দেখুন একদম কেমন নুয়ে পড়েছে এদিকে। দেখুন কোনো বৃষ্টি নেই, কিন্তু এই গাছের আগামাথা গাছটা ভেজা, মানে কি বলবো, এখানে পানি কোথা থেকে এলো? কি ভুতুরে দেখুন অবস্থা। এই কবরস্থানটা ওদিক কোনায় হলো মেন কবরস্থান, ওই দেখুন সাদা সাদা কাপড় বসে রয়েছে কে। এখানে আমি আর বেশি সময় থাকবো না, কারণ চারদিকটা কেমন জানি ভেঙে আসছে। ঠিক আছে, ওদিক থেকে একটা বিকট শব্দ, একটা বাতাস এদিকে ছুটে যাচ্ছে। চলো তাদের চলো।